আজকে ইনায়া পাখি তার দাদা ভাই ও দাদুমণির সাথে বাইরে গিয়েছিল এবং আসার সময় অনেকগুলো শপিং করে নিয়ে এসেছে। তো ওরা চলে যাওয়ার পর আমি বাসায় একা একা কি করলাম এবং কি কেনাকাটা করে নিয়ে এসেছে সেগুলো নিয়েই থাকছে আজকে ছোট্ট একটা ব্লগ। বরাবরের মতোই সে বাইরে ঘুরতে যাওয়ার কথা শুনে বেশ খুশি হয়েছে এবং তাকে নতুন ড্রেস পরিয়ে দিয়েছিলাম, যেটা কিছুদিন আগেই তার দাদুমণি গিফট করেছিল তাকে, তোমরা হয়তো দেখেছো ভিডিওতে। তো দুইটা মিলিয়েই সে কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল যে কখন বাইরে যাবে নতুন ড্রেস পরে। মূলত ওরা বাইরে যাচ্ছিল একটা টেইলরের কাছে, আব্বুর একটা ড্রেস দেওয়া ছিল যেটা আনতে যাবে। তারপরেই তো ইনায়া আর তার দাদুমণি নাচতে নাচতে চলে গেল। তো ওরা চলে যাবার পরে আমি টুকটাক কাজ করে নিচ্ছিলাম। এই বেডশিটটা আজকে চেঞ্জ করব ভেবেই রেখেছিলাম, ওরা যাবার পরে চেঞ্জটা করে নিলাম। দেন আমি একটু টুকটাক বিকেলে নাস্তা করে নিলাম। আমার বাসায় এখন কম বেশি প্রায় টাইমই কেক থাকেই, কারণ হচ্ছে আমার ইনায়া পাখি কেকটা ভীষণ পছন্দ করে, ওর জন্যই 2 দিন পর পর দেখা যায় আনা হয়। ইনায়াকে আমি বাইরের খাবার খুব একটা দেই না বললেই চলে, তবে কেকটা এখন না নিলেও হয় না। আর সে তো এখন মাশাআল্লাহ সব কথাই বলতে পারে, তো তাকে কিছু খাবার কথা জিজ্ঞাসা করলে শুধু বলবে হ্যাপি বার্থডে টু ইউ, মানে এই একটা অবস্থা। দেন আমি ফ্রেশ হয়ে গান শুনছিলাম আর রুমটাও পুরোপুরি গুছিয়ে ফেলেছি, তার মাঝেই দেখলাম ওরা চলেও এসেছে। দেন হচ্ছে আমি চলে গেলাম, দেখলাম যে কি এনেছে সাথে। তো দেখতে পেলাম এই যে ফার্স্টেই তোমাদেরকে দেখাচ্ছি, আব্বুর কাবলি সেট ছিল এটা একটা। কালার এন্ড কাপড়টা কিন্তু ভীষণ সুন্দর ছিল, আমার তো বেশ লেগেছে। ভিতরে কিন্তু এটার একটু জলছাপ টাইপের ডিজাইন ছিল। যাই হোক, এখন দেখাচ্ছি তোমাদেরকে কিছু গজ কাপড়ের কালেকশন, যেগুলো আমার শাশুড়ি আম্মু চুজ করে নিয়ে এসেছে। আমার বিয়ের পর থেকে আমি মোটামুটি আমার যত ধরনের ড্রেসের কালেকশন আছে মোটামুটি সবগুলোই আমার শাশুড়ি মায়ের চয়েস করা, কারণ আমার কাছে আমার চেয়ে তার চয়েসটাই বেশি ভালো লাগে। ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা একটা দারুচিনি কালারের গজ কাপড়। এই কাপড়টা আমার আর ইনায়া পাখি দুইজনের জন্য এনেছিল। ওকে একটা ফ্রক বানিয়ে দিব আর আমি একটা অলওয়েজ যা পরি টপস বানাবো। তো এটা একটা ছিল। দেন হচ্ছে এই গজ কাপড়টা নাকি আব্বু চুজ করেছিল আমার জন্য, মানে পরে বাসায় এসে আম্মু আমাকে বলল। এখানে এই গজ কাপড় দুইটা কিন্তু সেম প্যাটার্নের, মানে ভিতরের ডিজাইনটা সেম, জাস্ট কালারটা চেঞ্জ। জাম কালারটা আম্মুর জন্য আর রেড কালারটা আমার জন্য নিয়েছিল। তো এই যে এখানকার এই দুইটা গজ কাপড় আমার জন্য এনেছিল আজকে। আর হচ্ছে এখন তোমাদেরকে দেখাচ্ছি আম্মুর জন্য কোন দুইটা এনেছে। ফার্স্ট এটা তো তোমাদেরকে দেখালামই যে সেম দুইটা ডিজাইন, এটা জাম কালারটা আম্মুর, আর আম্মু তার নিজের জন্য এই বাটিকের গজ কাপড়টা কিনেছে, যেটা তো আমার কাছে বেশ লেগেছে। কালার এন্ড ডিজাইনটা অনেকটাই কিন্তু আনকমন, মোম বাটিক এগুলা। আর গরমের মধ্যে বাটিকের ড্রেস পরলে কতটা আরাম পাওয়া যায় সেটা তো আর আমরা মেয়েরা কম বেশি সবাই জানি। এই ছিল আজকের আমাদের মামির জন্য কেনা গজ কাপড়ের কালেকশন। তোমাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে কমেন্টে কিন্তু জানাতে পারো। আর এবার দেখো ইনায়া পাখির জন্য কেনা একটা জুতাটা অনেকটাই কিন্তু আনকমন হয়েছে। আমি এই ধরনের জুতা এর আগে যে পাই নাই, এবার হয়তো নিউ কালেকশন এনেছে ওরা। রেগুলার ইউজ করার জন্য কিন্তু ইনায়া পাখির জন্য জুতাটা বেশ সুন্দর হয়েছে, তাই না? কালার কম্বিনেশনটাও যেমন সুন্দর হয়েছে, পরেও কিন্তু বেশ আরাম পাবে। জুতাটা অনেকটাই সফট।